হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কুকিং অ্যান্ড হেলথ কেয়ার। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের নতুন একটি এপিসোড দেখার জন্য। নরসিংদীর বিখ্যাত চাপা চিংড়ি লাড়া। আমি প্রথমে ওখানে গিয়েছিলাম, বেড়াতে খেয়েছিলাম, অনেক ভালো লেগেছিল। মনে হয় এখন আমার জিভে লেগে আছে, তাই আপনাদের সামনে শেয়ার না করে পারলাম না। দেখুন, আমি এখানে 12 থেকে 15টার মতো পেঁয়াজ নিয়েছি 4টা চ্যাপা। এটা ভালো একটা চ্যাপা হতে হবে। আর নিয়েছি এখানে 2টা রসুন বড় বড়, এটাকে কোয়া করে নিয়েছি। আর এগুলোকে আমি সবই বাটবো, পাটায় বেটে নিতে হবে। দেখুন, এখানে 15 থেকে 20টার মতো শুকনো মরিচ নিতে হবে। সবই এগুলো পাটায় পিষতে হবে। আর দেখুন, এখানে আমি এগুলো পিষে নিয়েছি অলরেডি। দেখুন, মরিচ, চ্যাপা, রসুন, পেঁয়াজ। দেখুন, এখানে নিয়েছি চিংড়ি, এগুলো ছোটো সাইজের চিংড়ি হতে হবে। এর মধ্যে নিয়েছি 1/4 চামচ হলুদের গুঁড়ো, 1/4 চামচ মরিচের গুঁড়ো, 1/4 চামচ লবণ। এগুলোকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এটাকে আমি ভাজবো বলে এখানে কড়াইয়ে আমি সামান্য পরিমাণে নিয়েছি তেল, এটাকে ভাজার জন্য। দেখুন, এটাকে এমনভাবে ভাজতে হবে যেন কড়া ভাজা না হয়। এটাকে রান্নার জন্য আমি ভেজে নিয়েছি। দেখুন, এখানে সরিষার তেল নিয়েছি আধা কাপের মতো। দেখুন, এখানে আমি 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে এটাকে ভেজে নিয়েছি হালকা করে। সাথে নিয়েছি আমি রসুন বাটা, পেঁয়াজ বাটা, সাথে দিয়ে দিচ্ছি এখানে চ্যাপা বাটা, মরিচ বাটা। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এখানে, এটাকে ভালো করে ভাজার জন্য। এটাকে ভালো করে অবশ্যই ভাজতে হবে। এখানে 1 চামচের মতো আমি লবণ দিয়ে দিয়েছি। দেখুন, এখন দিয়ে দিলাম এখানে চিংড়ি। এটাকে ভালো করে মেশাতে হবে এবং নাড়াচাড়া করতে হবে ভালোভাবে। তারপর আবার ঢেকে দিতে হবে, তারপর আবার নাড়াচাড়া করতে হবে। দেখুন, আবারও ঢেকে দিয়েছি। এটা হালকা আছে রান্না করতে হয়। দেখুন, হয়ে গেছে। এখন এটাকে পরিবেশনের জন্য নিয়েছি আমি। দেখুন, এটা বেড়ে নিচ্ছি। দেখুন, এটা হয়ে গেছে। কতটা আঠালো ভাব। এখানে কোনো ঝোল জাতীয় হবে না, এটাকে ভাজা ভাজা হতে হবে। দেখুন, কালারটা কত সুন্দর। এখানে পরিবেশনের জন্য আমি রেডি করব। এটা অনেক প্রিয় একটা খাবার, আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আমার খুব প্রিয় একটি খাবার এটা। দেখুন, এর সাথে একটু ডাল হলে, আর সাথে নিয়েছি লেবু, কাঁচামরিচ, ডাল আর একটু চাপা চিংড়ি লাগা হলে আর কিছু লাগে না। দেখুন, কতটা দারুণ লাগছে। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।